সালামু আলাইকুম। বুকশেলফ 365 এর ইনস্ট্যান্ট ফার্স্ট এড ম্যানেজমেন্টের আজকের আমাদের টপিক বার্ন বা পুড়ে যাওয়া। আমি আছি আপনাদের সাথে আহমেদ চিতা। তাহলে চলুন দেখে নিই কিভাবে বার্ন বা পুড়ে যাওয়ার ফার্স্ট এড ম্যানেজমেন্ট করতে হয়। প্রথমেই বার্ন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে অল্প বার্ন যেটাতে বাসাতেই ম্যানেজমেন্ট করা যায়, আর একটা হচ্ছে বেশি বার্ন যেটাতে আমাদেরকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে শুরুতেই অল্প বার্নের কেমন করে ম্যানেজমেন্ট করি চলুন দেখি। আমাদের সমাজে বার্ন ম্যানেজমেন্টের বহু বাজে রীতি প্রচলন আছে। যেমন অনেকেই বলে যে ডিম দাও, টুথপেস্ট দাও, এই বাটা দাও, ওই বাটা দাও। এই সবগুলো জিনিস ভিত্তিহীন এবং ভুয়া। এতে লাভের লাভ তো কিছুই হয় না, উল্টা ক্ষতি হয়। তাহলে আমাদেরকে কি করতে হবে? ধরে নিই আমার এই হাতের এই জায়গাটাতে পুড়ে গেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে রানিং ট্যাপ ওয়াটারের নিচে, মানে পড়ন্ত পানির একটা নিচে আমাদের হাতটা রাখতে হবে এবং পানিটা ঠান্ডা হতে হবে। এখানে ঠান্ডা মানে কিন্তু বরফ না, আমরা এখানে বরফ ডাইরেক্টলি দিতে পারবো না, সেটা আরো বেশি ক্ষতি হয়। আমাদেরকে ঠান্ডা পানি দিতে হবে। তো রানিং ট্যাপ ওয়াটারের নিচে আমরা হাতটা রেখে দিলাম। যদি সেটা করা পসিবল না হয় সেক্ষেত্রে আমরা ঠান্ডা পানির একটি বালতি নিতে পারি, সেটার মধ্যে হাত ডুবে রাখতে পারি। কতক্ষণ রাখবো? প্রায় বেশ কিছুক্ষণ টাইমই রাখবো, যতক্ষণ পর্যন্ত আমাদের হাতটা একদম ঠান্ডা না হয়েছে। তারপর আমরা কি করব? তারপর আমরা নিয়ে এনে যে পোড়া জায়গা সেটাকে ক্লিন করব। যদি সেখানে কোনো নোংরা জিনিস আটকে থাকে তাহলে সেটাকে আলতো করে টেনে বের করে আনতে হবে। তারপরে আমাদের কাজ কি? তারপরে আমাদের কাজ হলো সেখানে একটা মলম। মলমটার জেনেরিক নেম হচ্ছে সিলভার সালফার ডায়াজিন। জি, এই জেনেরিক নেমে বিভিন্ন ব্র্যান্ড নেম আছে, বাজারে বিভিন্ন নামে এই সিলভার সালফার ডায়াজিন পাওয়া যায়। যে কোনো একটা ব্র্যান্ডের আমরা এটা কিনে এখানে অ্যাপ্লাই করতে পারি। দিনে 2-3 বার অ্যাপ্লাই করলেই সেটাকে এনাফ ধরে নেবো আমরা। তারপর এটা অ্যাপ্লাই করার পর আস্তে আস্তে সেটা নিজে নিজেই ঠিক হয়ে যাবে। এই হলো নগণ্য বার্নের হোম ম্যানেজমেন্ট। এখন কথা হচ্ছে, যদি বার্নটা অনেক বেশি সিভিয়ার হয়, সাপোজ একটা দুর্ঘটনা ঘটেছে, আগুন লেগেছে, শরীরে আগুন জ্বলছে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ আগুন নিভানো। আগুন নিভানো আমরা কিভাবে নিভাবো? আমরা 3 ভাবে নিভাতে পারি। সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে একটি মোটা কাপড় সাচাস কাঁথা বা কম্বল বা লেপ যদি আমরা তার গায়ে জড়িয়ে দিই তাহলে আগুনটি নিভে যাবে। যদি সেটি করা পসিবল না হয় তাহলে আমরা রোল মেথড করতে পারি, মানে পেশেন্ট এবার যার গায়ে আগুন জ্বলছে সে নিজেই মাটিতে গড়াগড়ি খেয়ে আগুনটা নিভাবে। যদি সেটাও পসিবল না হয় তাহলে আশপাশে যদি পানি থাকে আমরা তার গায়ে পানি ঢেলে দিয়ে আগুনটা নিভাবো। যদি সেটাও পসিবল না হয়, যার গায়ে আগুন জ্বলছে সে যদি সাঁতার জানে তাহলে পুকুরে যদি থাকে তাহলে পুকুরে ঝাঁপ মারার মাধ্যমেও আগুন নেভানো যেতে পারে, কিন্তু এটি সবসময় অ্যাভয়েড করা উচিত। আগের 3টি মেথডেই আগুনটা নিভানো উচিত। আগুন নিভানোর পর কি করতে হবে? আগুন নিভানোর পর আমাদের কাজ হচ্ছে ABCDE ম্যানেজমেন্ট। এখন ABCDE ম্যানেজমেন্টটা কি সেটার জন্য আমাদের একটি পৃথক ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনারা খুব ভালোভাবে এটি ধারণা পাবেন। তাও আমি সংক্ষেপে একটু বলে দিই। এতে হচ্ছে এয়ারওয়ে, বিতে হচ্ছে ব্রিদিং, সিতে হচ্ছে সার্কুলেশন, ডিতে হচ্ছে ডিসএবিলিটি এবং ইতে হচ্ছে এক্সপোজার। এখানে এতে মানে দেখে নেওয়া হয় শুরুতেই যে পেশেন্টের যে শ্বাসনালী আছে সেটার ভিতরে কিছু ঢুকে গেছে কিনা, সেটা ক্লিয়ার আছে কিনা সহজ বাংলা ভাষায়। সেকেন্ড কথা হচ্ছে পেশেন্ট নিঃশ্বাস নিচ্ছে কিনা। পেশেন্ট যদি নিঃশ্বাস না নেয় তাহলে তাকে নিঃশ্বাস নেওয়ানোর ব্যবস্থা করতে হয়। সেটা মাউথ টু মাউথ ব্রিদিং হতে পারে, সেটা আম্বু ব্যাগের মাধ্যমে হতে পারে বা যে কোনো কিছুর মাধ্যমে হতে পারে। 3 নাম্বার যেটা বললাম সার্কুলেশন, মানে পেশেন্টের হার্ট ঠিকভাবে কাজ করছে কিনা সেটা দেখার জন্য আমরা পালস চেক করতে পারি। পালস আমরা এখানে রেডিয়াল পালস হাতে অথবা গলায় ক্যারোটিড পালসেশনও দেখতে পারি। পালস যদি আমরা পাই তাহলে ভালো, আর পালস না পেলে পেশেন্টকে হার্ট চালু করার জন্য সিপিআর এর ব্যবস্থা করতে হবে। তারপরে সি এর পরে ডি, ডিসএবিলিটি। এখানে আমরা দেখতেছি যে পেশেন্টের বার্নটা কতখানি, কত বেশি বার্নটা হয়েছে। সরি, এখানে আমি ডি বললাম, ডিসএবিলিটি এবং ইতে হচ্ছে এক্সপোজার। ডিসএবিলিটি এবং এক্সপোজার এই দুইটা ক্ষেত্রেই আমরা বার্নের পেশেন্টের দেখব যে কতখানি বার্ন হয়েছে এবং সেই বার্নের জন্য তার মুভমেন্টে কোনো সমস্যা হচ্ছে কিনা। ঠিক আছে, এই জিনিসটা দেখে নেওয়ার পর আমরা কি করব? আমরা তাকে হাসপাতালে নিয়ে যাব। হাসপাতালে নিয়ে যাওয়ার আগে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে জায়গাটা বার্ন হয়েছে সেই জায়গাটা আগের মতোই পানি দিয়ে ঠান্ডা করতে হবে এবং নিয়ে যাওয়ার পথে একটা শুকনো কাপড় দিয়ে জায়গাটাকে মুড়িয়ে রাখতে হবে যাতে সেখানে নতুন করে কোনো ধুলাবালি না হয়। এভাবে হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাকি কাজ ডাক্তারদের
আমাদের ফার্স্ট এড রিলেটেড কাজ এই হাসপাতালে নিয়ে যাওয়া পর্যন্তই ছিল। তাহলে এই ছিল আমাদের ফার্স্ট এড ম্যানেজমেন্ট অফ বার্ন। চলুন আমরা একটু রিক্যাপ করি। বার্ন যদি নগণ্য হয়, অল্প হয়, সেক্ষেত্রে আমরা রানিং ক্যাথেটারের নিচে দিয়ে রাখবো অথবা বালতি ভর্তি পানিতে হাত ডুবিয়ে রাখবো। তারপর সেই জায়গাটা ক্লিন করব, তারপর সেখানে মলম দিব সিলভার সালফার ডায়াক্সাইড। আস্তে আস্তে সেখান থেকে বার্নটা ভালো হচ্ছে। যদি বেশি বার্ন হয়, গায়ে আগুন জ্বলতে থাকে, সেক্ষেত্রে কাঁথামুড়ি দেওয়া যেতে পারে, রোল মাধ্যমে করা যেতে পারে, রোলিং মেথডের মাধ্যমে করা যেতে পারে, অথবা পানি দেওয়া যেতে পারে। তারপর ABCDE ম্যানেজমেন্ট করতে হবে এবং এই ম্যানেজমেন্ট করার পর ওইটু একইভাবে পানি দিতে হবে, শুকনো কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, তারপর হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা, এখানে একটা কথা, যে হাসপাতালে কেন নিয়ে যেতে হয় সেটার কারণ হচ্ছে বার্নের মাধ্যমে অনেক বেশি ফ্লুইড লস হয়। আমাদের শরীর থেকে পানি বের হয়ে যায়, তার সাথে যে মিনারেলস, আমাদের যে ইলেকট্রোলাইট রয়েছে সাচ অ্যাজ সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্লোরাইড, এই জিনিসগুলো লস হয়। এই জিনিসগুলো লসের মাধ্যমে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। সেটি আটকানোর জন্য, সেটিকে অ্যাসেস করার জন্য আমাদের অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে। তাহলে আশা করছি এখান থেকে আপনারা বুঝতে পারলেন এবং উপকৃত হবেন ভবিষ্যতে। আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।